আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ফাল্গুনী ইশরাত। দেশের বৈশ্বিক ব্র্যান্ডিং ও প্রভাব বৃদ্ধিতে ভূমিকা রাখতে প্রবাসীদের বাংলাদেশের পরিবর্তে তাদের বসবাসের দেশের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ডিং বিষয়ক এক প্রবাসী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যখন প্রবাসীরা তাদের বসবাসের দেশগুলোর গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন, তখন তা বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের একটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ গড়ে তোলে। ভারতীয় প্রবাসীদের উদাহরণ দিয়ে তিনি বলেন, ভারতীয়রা বিভিন্ন দেশের সরকার ও রাজনৈতিক সংস্থায়, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে গুরুত্বপূর্ণ পদে থেকে বৈশ্বিক প্রভাব অর্জন করেছেন। মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিশ্বের অন্যতম বৃহৎ, যাদের শাখা বহু দেশে বিস্তৃত। তিনি বলেন, আমাদের শান্তিরক্ষীরা আফ্রিকায় একটি শক্তিশালী ইমেজ তৈরি করেছে। অন্যদিকে যখন আমরা অবৈধভাবে ভূমধ্যসাগর পার হই, তখন আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যদি আমাদের শ্রমশক্তিকে আরও দক্ষ করে তুলতে পারি, তাহলে রেমিটেন্স দ্বিগুণ করতে পারব। স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে ব্র্যান্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। গতকাল রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিশ্ব দরবারে বাংলাদেশের সংগ্রামের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে। পাশাপাশি এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে দেশের নতুন প্রজন্ম আন্তর্জাতিক মানের চলচ্চিত্র সম্পর্কে ধারণা লাভের সুযোগ পাবে। বাংলাদেশের শিল্প সংস্কৃতির বিকাশে চলচ্চিত্রের ভূমিকা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, চলচ্চিত্র সামাজিক পরিবর্তনেরও গুরুত্বপূর্ণ নিয়ামক। জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের ওপর চলচ্চিত্র নির্মাণের জন্য চলচ্চিত্র নির্মাতাদের প্রতি আহ্বান জানান। মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মাদকসহ মোহাম্মদ শাহাবুদ্দিন ইসলাম ও মোহাম্মদ আল মিরাজ নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহদারা খানের তত্ত্বাবধানে নড়াইল সদর থানার গোচর উপজেলা ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ১০০ বছর ফেনসিডিল জব্দ করা হয়। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। নড়াইল সদর উপজেলার কালনা নড়াইল যশোর মহাসড়কের তুলারামপুর ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় তামিম মোল্লা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পুলিশ জানায়, তামিম মোল্লা ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে মোটরসাইকেল যোগে ফিরছিলেন। পথিমধ্যে কালনা নড়াইল যশোর মহাসড়কের তুলারামপুর ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।